এই গাঁদা ফুলের গাছগুলোকে ফাইনাল টবে রিপোর্টিং করার 18 দিন পর গাছগুলো দেখুন কত সুন্দর ঝাড় হয়েছে। জাস্ট একবারই পিঞ্চিং করে দিয়েছিলাম, এতে দেখুন প্রত্যেকটা গাছে কত সুন্দর ডোক বেরিয়েছে নতুন নতুন। এর থেকে বেশিবার কিন্তু পিঞ্চিং করার কোনো দরকার নেই। তো এই গাছগুলো আমি ফাইনাল টবে রিপোর্টিং করেছি, কোনোটা 8 ইঞ্চি কোনোটা 10 ইঞ্চি টবে আছে। তো এই ভিডিওর মেন বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে গাছটা দেখছেন, গাছে কতটা শিকড় চলে এসছে ওপরের দিকে দেখতে পাচ্ছেন, মানে গাছটা খাবার চাইছে, তো আমরা খাবার দিতে পারছি না। এটাই কিন্তু গাছটার খাবার দেওয়ার একদম সঠিক সময়। আর আমি এই কারণেই এই টবটা এরকম ফাঁকা রেখেছি চাপান সারটা দেওয়ার জন্য। তো যাদের গাছ এখন এই পজিশনে আছে তারা অবশ্যই করে চাপান সারটা দিয়ে দেবেন। তো এই চাপান সারটা কিভাবে তৈরি করতে হয় সেটার লং ভিডিও খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে আমি নিয়ে চলে আসছি। যারা যারা দেখতে চান তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চাপান সারটা দেওয়ার পর কিন্তু এই যে গাছটা এরকম আয়ত্তে আছে, এই চাপান সারটা দেওয়ার পর গাছটা কিন্তু এরকম আয়ত্ত জুড়ে চলে আসবে। যদি না হয় তাহলে আপনারা আমাকে 1 সপ্তাহ পর কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে কিন্তু আপনারা সপ্তাহে একবার কিন্তু ডিএপি দানা দিয়ে যাবেন। আর এই গাছগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন।